সাতটা ব্যাংকের পর অষ্টম ব্যাংক হস্তগত হয়েছে এস আলম গ্রুপের। এটা এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আমরা যারা এ দেশ নিয়ে কিছুটা চিন্তা করি, কিছু খোঁজ খবর রাখি তাদের কাছে, এবং এটার সাথে রিলেটেড একটা খবর নিয়ে আমরা খুবই ট্রোল করেছি। ট্রোল করার মতো ব্যাপার, কিন্তু একটু সিরিয়াসলিও দেখা দরকার আছে বলে মনে করি। বিষয়টা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের যে নতুন পরিচালনা পর্ষদ তৈরি হয়েছে, তাদের যে সাংবাদিকদের সাথে মতবিনিময় ছিল, সেখানে নাস্তার প্যাকেটের মধ্যে টাকার খাম দেয়া হয়েছে ৫,০০০ টাকা। কেন এই টাকার খাম ওখানে গেল, কেন দেয়া হলো, কী কী ইঙ্গিত আছে, আমরা কী কী বুঝতে পারি, সেটা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার বলে মনে করি। একটা নিউজ থেকে পড়ি, বিভিন্ন পত্রিকাতেই এসছে। প্রথম আলো এভাবে লিখেছে, বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদ তাদের পরিকল্পনা জানাতে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সেখানে ব্যাংকের নতুন চেয়ারম্যান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, আগামী ১ বছরের মধ্যে ন্যাশনাল ব্যাংককে দুর্বল অবস্থান থেকে সবল অবস্থানে নিয়ে যাওয়া হবে। একটু নোক্তা দিয়ে রাখি, আলাদা একটা ভিডিওই করেছিলাম। এই ব্যাংকটা একটা পরিবার প্রথম খেয়েছিল 2009-10 সময় থেকে এখন পর্যন্ত। শিকদার, জয়নুল হক শিকদারের সন্তান এবং তাদের পরিবার শেষ করে দিয়েছে অত্যন্ত বড় মূলধনের দিক থেকে, আমানতের দিক থেকে। তারপর এটার রোগ সারাতে এসছে আরও 7টা ব্যাংকের 12টা বাজিয়ে দেয়া এস আলম গ্রুপ। তাহলে সেটা 1 বছরের সবল অবস্থানে নিয়ে যাবেন। সাংবাদিকরা যেন ব্যাংকটি নিয়ে ইতিবাচকভাবে লেখেন এমন প্রত্যাশা করেন খলিলুর রহমান। ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তার মানে উনি কামনা করছেন ব্যাংকের ব্যাপারে ইতিবাচকভাবে লিখবেন। অবশ্য ইতিবাচক লেখার জন্য উনি শুধু শুকনো কথা বলেননি। আমরা জানি শুকনো কথা যেহেতু ছিঁড়ে ভেজে না, উনি আরও ব্যবস্থাও করেছেন। তবে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর না দিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান চেয়ারম্যান খলিলুর রহমান। কারণ হিসাবে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক আছে। সংবাদ সম্মেলন শেষে ব্যাংকটির কর্মকর্তা সাংবাদিকদের হাতে নাস্তার প্যাকেট তুলে দেন। প্যাকেটটি নেয়ার পর দেখা যায় তার ভেতরে ৫,০০০ টাকা ভর্তি খাম। এক সাংবাদিক বলেন যে ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের টাকা লুটপাটের অভিযোগ আছে, তারাই আবার সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের অগোচরে টাকার খাম দিতে চাচ্ছে। এটি অত্যন্ত লজ্জাজনক। ফান আছে, ফানটা হচ্ছে এইরকম, ন্যাশনাল ব্যাংক সূত্রে জানা গেছে নতুন চেয়ারম্যান নিয়োগের পরই গতকাল সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের নাস্তার প্যাকেটে 10,০০০ টাকার খাম দেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান খলিলুর রহমান। তবে ব্যাংকটিতে টাকার মানে তারল্য ঘাটতি থাকায় 10,০০০-এর পরিবর্তে 5,০০০ টাকার খাম দেওয়া হয়। ওনার নিয়ত আর একটু বেশি ছিল 10,০০০-এর জায়গায়, যদিও শেষ পর্যন্ত 5,000 উনি 10,০০০ দিতে বলেছিলেন। আমি জানি না কতজন সাংবাদিক ওখানে গিয়েছিলেন এবং কত টাকা ওখানে ছিল। আমরা এই প্রসঙ্গে আসবো। আমরা মাঝে মাঝে একটা খবর দেখি না, এটার সাথে আমরা রিলেট করব পরে। পুলিশ পরিচয় দিয়ে অমুককে তুলে নিয়ে গেছে, পুলিশ পরিচয় দিয়ে অমুকের কাছ থেকে টাকা নিয়ে গেছে, পুলিশ পরিচয় দিয়ে অমুককে তুলে নিয়ে গিয়ে তার বিদেশ ফেরত যাত্রীকে এক জায়গায় নিয়ে তার সব কিছু নিয়ে চলে গেছে। পুলিশ পরিচয় দিয়ে কোনো দোকানদারের কাছ থেকে, কোনো ফুটপাতে বসা ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে গেছে। হয়তো সে পুলিশ না। এই যে আপনি পুলিশ পরিচয় দিয়ে এটা করতে পারেন, তার মানেটা কি জানেন? তার মানেটা হচ্ছে এই সোসাইটির পারসেপশন, আমার কাছে এসে পরিচয় দিয়ে, আমি ডিবি যেহেতু আমি সিভিল ড্রেসে আছি, এই পরিচয় দিয়ে এটা সেটা যখন করছেন, তার মানে আমরা জানি আসলে এই দেশে পুলিশ এগুলো করে। আপনি নানান রকম পুলিশ বা প্রশাসনের লোক পরিচয় দিয়ে তদবির করবেন বলে কারো কাছ থেকে বহু টাকা নিয়ে চলে যান, তার মানে আপনি জানেন যে এই দেশে এসব লোক এইরকম কাজ পাইয়ে দিতে পারে আপনাকে অবৈধভাবে। তাই তো ব্যাপারটা। সো একটা সোসাইটিতে আমরা কি বিহেভ করি কারোর সাথে এবং সেটা আমরা কিভাবে নেই ডিপেন্ড করে কি বেঞ্চমার্ক তৈরি হয়েছে সেটার উপরে। আমরা অনেকে রাইটলি ফেসবুকে অলরেডি বলে ফেলেছি, আমিও বলতে চাই, এই যে সাংবাদিকদেরকে 5,০০০ টাকা বা মতান্তরে 10,০০০ টাকার খাম দেয়া যায়, এই পরিস্থিতিটা আসলে আমাদের সমাজে এখন বিরাজ করে। এই যে লুটেরা ব্যাংক, তারা প্রচুর লুট করেছে, লুট করে চলে গেছে, এখন তারল্য সংকটই হয়ে গেছে রীতিমতো। কিন্তু তারা মনে করছেন, তারা যেহেতু এই সমাজে বাস করেন, তারা জানেন, আমি বলছি না সব সাংবাদিক, অনেক সাংবাদিককে 5,০০০ টাকাতেই কেনা যায়। কেউ কেউ বলো 5,০০০ টাকাও লাগে না। আমরা দেখেছি এই দেশের এই স্বৈরাচার সরকারের আমলে সংবাদ মাধ্যমগুলো কোন পর্যায়ে চলে গেছে, বিশেষ করে মূলধারা সংবাদ মাধ্যমগুলো প্রায়গুলোই কোনো না কোনোভাবে সরকারের সাথে, সেটার মালিকদের কথা বলছি, জড়িত। এবং সেটা প্রিন্টিং হোক, ইলেকট্রনিক হোক, যে কোনো মিডিয়াই,
দিনের শেষে তারা সরকারের একেবারে চাটুকারিতা করে। তথাকথিত সাংবাদিকরা, তথাকথিত সম্পাদকরা কোনো না কোনোভাবে একটু সরকারের অনুগ্রহ পাওয়ার জন্য কোথাও একটা প্লট, কোথাও একটু দাওয়াত, নিদেন পক্ষে প্রধানমন্ত্রীর সাথে একটু বিদেশ সফর, তার জন্য সম্পাদক নামধারী লোকজনও কি করে না করে আমরা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেখেছি তো। সুতরাং এটা হতে হতে চাহিদা যোগান তত্ত্বে দাঁড়িয়ে গেছে। যে রকম বস্তুর চাহিদা আছে যোগানটাও সেরকম হচ্ছে। যেরকম সাংবাদিকের চাহিদা আছে, দিনের শেষে আমাদের সংবাদ মাধ্যমে খুবই উল্লেখযোগ্য সংখ্যক, পারহ্যাপস দ্য ব্রুট মেজরিটি এমন লোক দাঁড়িয়ে গেছে যাদেরকে কেনা যায়। কত টাকায় কেনা যাবে ইটস এ ডিফারেন্ট ডিবেট, ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু এসআলম বা ন্যাশনাল ব্যাংকের এখনকার পরিচালনা পর্ষদ আদতে ডিফ্যাক্টো এসআলমের কন্ট্রোলে, তারা মনে করেছে 5,000 টাকা কেনা যায়। এবং খুব বেশি ব্লেম করা কি যাবে? খুব বেশি ব্লেম করা হয়তো যাবে না, কারণ আমাদের দেশের বাস্তবতা এখন এই জায়গায় এসে ঠেকেছে, কোনো সন্দেহ নাই। খুবই দুঃখজনক। বহুবার বলেছি, এগুলো আমরা সবাই জানি। একটা ডেমোক্রেসির ফোর্থ পিলার বলে, একটা ডেমোক্রেসি দাঁড়িয়ে থাকে 3টা পিলারের ওপর কনস্টিটিউশনালি। বিচার বিভাগ থাকে, প্রশাসন বা শাসন বিভাগ থাকে, এবং আইন প্রণয়ন বিভাগ থাকে। সাংবাদিকতাকে বা জার্নালিজমকে বা গণমাধ্যমকে ফোর্থ পিলার হিসাবে বলে, কারণ আসলেই একটা মুক্ত গণমাধ্যম ছাড়া একটা গণতন্ত্র টিকতে পারে না। এ কারণেই প্রত্যেকটা স্বৈরাচারী হয়ে যাওয়া অথবা হতে চাওয়া শাসক মিডিয়ার ওপরে তার আক্রমণ করেন। আমাদের এটা বহু আগে হয়ে গেছে। সো সাংবাদিকতায় আসলে জেনুইন বা জাত সাংবাদিকের সংখ্যা কমতে কমতে তারা এখন খুবই খুবই ছোট মাইনরিটিতে পরিণত হয়েছেন। সুতরাং এসআলম যা কল্পনা করছেন, ভাবছেন, খুব বেশি দোষ দেওয়া যায় না। আরেকটা ফাইন্ডিং হয় না, বাংলা সিনেমার কথা মনে পড়লো। কমার্শিয়াল বাংলা সিনেমা একসময় নায়িকার বাবা, নায়িকা ধনী, নায়ক গরিব, নায়ককে যখন জেনে যায় নায়িকার বাবা, তাকে ডেকে তুমি কত টাকা চাও, তোমাকে আমি এই টাকা দিয়ে দিচ্ছি, ওই টাকা দিয়ে দিচ্ছি, তখন ব্যর্থ একটা ডায়লগ থাকে, চৌধুরী সাহেব বলে, টাকা পয়সা মিথ্যা, অভিজাত ইত্যাদি ইত্যাদি নানান কথা বলা হয়। ওটাই সব কিছু না, ওটা দিয়ে সব কিছু কিনে ফেলা যায় না। নিশ্চিতভাবেই এখনকার বাংলাদেশেও সব সাংবাদিককে কিনে ফেলা যাবে তা না। কিছু কিছু সাংবাদিক ওখানে প্রটেস্ট করেছেন, সেটা নিয়ে খুবই উচ্চবাচ্য করেছেন, খুবই শক্ত ভাষায় কথা বলেছেন, কঠোর ভাষায় কথা বলেছেন। এটাও এক ধরনের ফাইন্ডিং। সবাই যদি এটা হজম করে ফেলতেন তাহলে এটা নিউজ হিসাবে আমাদের সামনে আসতো না। সো কিছু সাংবাদিক এখনও রয়েছেন, তবে তারা খুবই মাইনরিটি, এবং সেই মাইনরিটিটা আর কতদিন থাকবে বলা খুবই মুশকিল। সার্বিকভাবে আমরা যতই ট্রোল করছি, ট্রোল করারই কথা, কিন্তু এরকম একটা ঘটনা মানে ঘটে যাওয়া, খেয়াল করি আমরা, চেয়ারম্যান যিনি এখন হয়েছেন তিনি কিন্তু বলছেন ইতিবাচক সংবাদ করার জন্য। যে বলছেন শুকনো কথা চিড়া ভেজে না, উনি জানেন, এবং উনি যাদের হয়ে এইখানকার গদিতে বসেছেন তারা জানেন টাকা কথা রাখে। সুমনের ভাষায় একদিন বলেছিলাম যে টাকা কথা রাখে। সো টাকা কথা রাখে মনে করেই দিয়েছেন, এবং সেই টাকাটা 10,000 হলো না, 5,000 হলো, হয়ে গেল, কিন্তু উনি সেই ওনার কথা রাখানোর জন্য এই কাজটা করেছেন। এই অ্যাটিটিউড শুধুমাত্র সাধারণ ধরনের প্রতিবাদ, এই যে মুখে বললাম, হওয়ার কথা ছিল না। আপনি এই রকম একটা হিউমিলিয়েটিং আচরণের মধ্যে পড়েছেন। এটা একটা আপনাকে অপমান, সাংবাদিক সমাজকে অপমান করা। কথা ছিল সাংবাদিক সংগঠনগুলো এটা নিয়ে কঠোর প্রতিবাদ জানাবে, প্রয়োজনে মাঠে নামবে, এবং সেই প্রতিষ্ঠানকে ক্ষমা চাইতে বাধ্য করবে। দেখলাম কি আজ পর্যন্ত? দেখলাম না, দেখবও না। আসলে দেখবও না, কারণ হচ্ছে সাংবাদিকদের যে সংগঠনগুলো আছে এগুলো কি, এগুলোর কাজ কি, এগুলো কিভাবে কি করে না করে সেগুলো আমরা খুব ভালো মতো জানি। আমাদের মনে আছে না, একজন সম্পাদক একবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে, উনি তখন যুগান্তরের সম্পাদক ছিলেন, দীর্ঘদিন সাংবাদিকতা এবং সম্পাদকগিরি করার অভিজ্ঞতা সম্পন্ন মানুষটা বলছেন প্রধানমন্ত্রী কি তার নোবেল পাওয়ার জন্য এগুলোর পেছনে নাকি অনেক লবিং থাকে, সো উনি সেরকম লবিং করার জন্য লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন কিনা, সো দ্যাট উনি নোবেল পুরস্কার পেতে পারেন। এই তো আমাদের দেশে, এটাও বেশ কয়েক বছর আগের কথা। এই মুহূর্তে কি হয় না হয় আমরা সবই দেখছি, সবই হয়। সো সার্বিকভাবে বলবো এই টাকার খামটা আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। বাংলাদেশের কিন্তু মিডিয়া খারাপ ছিল না। ইভেন বিএনপির শেষ যে সরকারটা ছিল সেই সরকারের সময়ও মিডিয়া
আমি বলছি না একেবারে অসাধারণ মুক্তভাবে কাজ করেছে, বাট মোটা দাগে ভালোভাবেই কাজ করেছিল। এর আগে দুটো সরকারের সময় তো বটেই, বিএনপির 91-96 আওয়ামী লীগের 96-2001 সরকারগুলো ভালোভাবে কাজ করেছিল মোটা দাগে বলা যায়। সেই জায়গা থেকে আজকে মিডিয়াকে এটাই পরিণত করা হয়েছে, কাউকে প্রলোভন দিয়ে অতি সস্তায় তারা তাদের সব কিছু তাদের ব্যাকবোন বিকিয়ে দিয়ে করেছেন। কাউকে ভয় দেখিয়ে চুপ করিয়ে, কাউকে অন্যরকম বাণিজ্যিকভাবে চাপ দিয়ে কোনো না কোনো ফর্মে এটা করে দিয়েছেন। এবং এই 5,000 টাকার খাম দেওয়াটা এবং তার প্রতিক্রিয়ায় তেমন কিছু না হওয়া, দ্যাটস মাই আর্গুমেন্ট। সাংবাদিকরা যা বলেছেন 2-4টা কথা একটু খবুসমা, না এটা পুরো সাংবাদিকতার ভিত্তিমূল ধরে টান দিয়েছে। কারণ চেয়ারম্যান বলেছেন যে আপনার ইতিবাচকভাবে করেন এবং 5,000 টাকার খাম, দুটোর যদি মিলিয়ে ফেলেন, কিন্তু সাংবাদিকদের সেই অর্থে তেমন কোনো গায়ে টায়ে লাগে নাই। খুবই অ্যালার্মিং ফর আওয়ার ফিউচার।